কথা শুনেছিলাম আসলে আপনার বলে একটা ছেলে ছিল সে দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি ছাপড়া ঘর। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবার প্রতিভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে এমন একটি প্রতিভার কাছে নিয়ে যাচ্ছি বা এমন একটা পরিবারের কাছে নিয়ে যাচ্ছি যে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কারণ যারা মানবিক ভিডিও পছন্দ করেন বা অসহায় মানুষকে পছন্দ করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের রাস্তাটা ভাঙা আর এখানে নতুন ব্রিজ হচ্ছে। আসলে আসসালামু আলাইকুম। এখন আমরা নিচ দিয়ে যাচ্ছি। আন্টি ভালো আছেন? আমরা আর কিছুক্ষণ গেলেই হয়তো সেই দুর্ভাগা বা সেই নিরীহ মানুষকে আমরা খুঁজে পাবো। আপনারা ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন, কোথাও যাবেন না। আলসার হয়েছে। আপনার বাসাটা কোথায়? ওই ছাপড়া। আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে কেউ নাই? আঙ্কেল বেঁচে আছে? মানে দ্বিতীয় কাজ করেছে। তো আপনার ছেলেও নাই মেয়েও নাই? না, রক্তের সমস্যা, রক্ত নাই, কিডনির সমস্যা, টাকার অভাবে চিকিৎসা করতে। তো আমরা একটু খোঁজ পাওয়ার পরে তো চিন্তা করলাম যে আসলে আন্টিটার সাথে একটু দেখা করে আসি বা একটু সাক্ষাৎকার নিয়ে আসি। তো চলুন তো আপনার বাসাটা একটু দেখে যাই। আপনার বাসাটা কোন জায়গাটা? চলুন। সম্মানিত দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এমন একটা প্রতিভার কাছে আসলাম যে আপনাদেরকে কি বলবো, বলা কোনো ভাষা নাই। তার মুখের থেকে শুনলেন তার হাজব্যান্ড তো দ্বিতীয় কাজ করে, এখন তার কোনো খোঁজ খবর নেয় না, তার ছেলে মেয়েও নাই। তো রাস্তার পাশে তাকে দেখতে পেলাম। আমরা একটু চেষ্টা করব তার বাড়িতে যাওয়ার জন্য, দেখি তার বাড়ির কি অবস্থা বা ঘরের কি অবস্থা। কোথাও যাবেন? এইবারে আপনার তো এখানে তো একটা বিশাল শিমুল গাছ দেখতেছি। বাহ, সম্মানিত দর্শক, আসলে সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা গাছ দেখতে পাচ্ছেন। সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগতেছে। তো গাছের নিচে দেখেন কি একটা সুন্দর পরিবেশ, আর রান্না করার জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। তো এখানে আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে চায়ের মোড়ে কোনো বেড়া নাই, গাছের শেকড় আছে, শেকড় দিয়ে বেড়া। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আন্টিটার এখন বসবাস বর্তমান এই ছোট্ট একটি ছাপড়া। আসলে হ্যাঁ, অন্য লোক দিছে? অন্য লোকের রান্নাঘর আপনাকে দিছে থাকার জন্য? আর আগে কোথায় থাকতেন? তো আন্টি আপনি হচ্ছে আপনার দিন পথ চলে কেমনে, কিভাবে চলে? তো আপনার কথা একজনের কাছ থেকে শুনেছি, সেটা আমার কাছের খুব বড় ভাই, তার মুখের থেকে শুনেছি।
তো আপনার অনেক কথা বা আপনার তার সাথে অনেক ভালো একটা সম্পর্ক আছে বা সে এমনভাবে কথা বলছে, তার কথার সূত্র ধরেই আমি আপনার কাছে আসলাম। কথা শুনেছিলাম আসলে আপনার বলে একটা ছেলে ছিল, সে এখানে থাকে না। ছেলে বিয়ে করছে, এখানে থাকে না। তারা কোথায় থাকে? বর্ডারে থাকে। তো সম্মানিত দর্শক, আসলে এই হচ্ছে মানুষের জীবন। ছেলে মেয়ে আমরা এমন একটা জিনিস, বাবা মা অনেক কষ্ট করে লালন পালন করে নিজে খেয়ে বা না খেয়ে আমাদেরকে তিল তিল করে গড়ে তোলে বা বড় করে তোলে। আর যখন সাবালক হয়ে যায় বা যখন বোঝা শেখে তখন এক ধরনের, আর যখন বিয়ে শাদী করে তখন বাবা মা এবং তার পরিবারকে ত্যাগ করে একবার তাদের মতো তারা থাকে। এটাই হচ্ছে লাগান বর্তমান মানুষের জীবন। আর এ সকল বাবা মা এখন খেয়ে না খেয়ে রাস্তায় বসে থাকে। বা কিছু কিছু মানুষ আছে কাউকে বলতেও পারে না, কাউকে কোনো জায়গায় যাইতেও পারে না। কিছু কিছু মানুষ আছে ভিক্ষা করে খায়, কিছু কিছু মানুষ আছে লজ্জা করে একজন থেকে একটা কিছু চায় না। তো আন্টি, আমাদের ভিডিওটা তো অনেক জায়গা থেকে মানুষ অনেকজনই দেখবে, তো তাদের মাঝে কি বা তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আপনার মন খুলে তাদের কাছে বলতে পারেন। কিছু টাকা চাই, আর ধরেন যে আমার খাওয়া দাওয়া কিছু খরচ, তুমি আমার যে খরচা যাওয়া না। আসলে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাপড়াটা, আসলে সে ছাপড়াটাও এক ছাপড়াটা আমার পানি পরে সে যেভাবে থাকতো সামর্থ্য নাই, তবুও তারা চেষ্টা করছে তাকে একটু জ্বালা তার মাথার উপর ছায়া দেওয়ার জন্য। তো আমরা একটু ঘরের মধ্যে দেখবো যে ঘরটা কি অবস্থা। না না দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি ছাপড়া ঘর। আসলে এই ছাপড়া ঘরের মধ্যে আন্টি বসবাস করে। তো সম্মানিত দর্শক, আপনারা তো দেখতে পারলেন আসলে মানুষের সবার মন তো আর এক রকমের না। কারণ আমরা মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা জীব। আমরা মানুষ হয়ে মানুষকে সহযোগিতা করতে পারি না বা থেকেও করি না। তো আসুন আমরা সবাই মিলে এসব অসহায় মানুষের পাশে একটু দাঁড়াই। দেখুন আসলে এই আন্টিটার মুখের দিকে তাকিয়ে কতটা আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে। আসলে কি করব, করার মতো কোনো সমর্থ আল্লাহ এখনো আমাকে দেয়নি। যতটুকু পারি চেষ্টা করব। আর আপনারা আসুন, আপনারা সবাই মিলে এরকম অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। খালি এটা না, আপনার এলাকার আশেপাশে অনেকে এরকম থাকে, কত খেয়ে না খেয়ে কোনো মতো জীবনযাপন করে। আমরা চেষ্টা করব তাদেরকে একটু সহযোগিতা করার জন্য। আমরা তো অনেকভাবে অনেক টাকাই উপার্জন করি, অনেকভাবেই অনেক টাকা নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় না এইসব মানুষকে একটু সহযোগিতা করলে বা একটু হেল্প করলে আমাদের মহাভারত অসাধ্য হয়ে যাবে। তো আন্টি বেশি কথা বলবো না, আসলে এখন শুক্রবার দিন আজান দিচ্ছে। আমি এভাবে আসলাম আপনার সাথে একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করব আবার আসার জন্য। ইউটিউব চ্যানেলের যে নাম্বারটা আছে, দুটো নাম্বারই আমরা স্ক্রিনের মাঝে দেবো। তো আপনারা যদি সহযোগিতা করতে চান অবশ্যই আন্টির সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্তই। যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আন্টি, আপনার যে ভিডিওটা অনেক মানুষের দেখবে, তাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, তাদের কামাই কাজে আয় বরকত দেয়। আর তো কি বলবো, বলা কোনো ভাষা নাই। আপনি বললেন যে আপনি যে অসুস্থ, আসলে দৈনিক তো অনেক টাকার ওষুধ লাগে। তো আমি এমন কিছু করতে পারলাম না আপনাকে। আমার যৎসামান্য কিছু আমি আপনাকে দিচ্ছি, আপনি এটা নিয়ে ওষুধ কিনে খান। হ্যাঁ, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আল্লাহ হাফেজ।